প্রতিনিয়ত বাড়ছে হামের রোগী, বাড়ছে মৃত্যুর সংখ্যা। সরকার নানাভাবে আশ্বস্ত করলেও সমস্যার সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। তবে দেশে এই মুহূর্তে টিকার কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে সকল ধরনের টিকার মজুদ রয়েছে। জুন মাস পর্যন্ত ভ্যাকসিন কার্যক্রম দেশ জুড়ে চালানো হবে। বিপুল রায়কে সাথে নিয়ে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। চাঁদপুরের মঈনুদ্দিন সংসার চলে অটোরিকশা চালিয়ে। ৬ জনের ভরণ পোষণ চালিয়ে এবার যুদ্ধ করছেন হামের সাথে। গত ১ মাস ধরে ৭ ও ৪ বয়সী ২ মেয়েকে নিয়ে দৌড়াচ্ছেন বিভিন্ন হাসপাতালের বারান্দায়। অবশেষে ঠাঁই হলো মহাখালী বিশেষায়িত কোভিড হাসপাতালে। স্ত্রীর স্বর্ণ ও জমানো টাকা ভেঙে করছেন মেয়েদের চিকিৎসা। একটা ৪ বছর, একটা ৭ মাস। আমার ২টা বাচ্চা একই অবস্থা, সেমে অসুস্থ। একটা হয়েছে ১ মাস, একটা হয়েছে ২৫ দিন। চিকিৎসা চালাইতেছে। আমার ওয়াইফের গয়না ছিল, ছোট কিছু গয়না ছিল, আমি তাও বিক্রি করে ও চিকিৎসা চালাইতেছে। একই চিত্র নরসিংদীর কৃষক হাবিবুর রহমানের জীবনেও। ৫,০০০ টাকার অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে প্রিয় সন্তানকে নিয়ে এসেছেন হাসপাতালে। গাড়ি ঘোড়া পায় না, আমরা অ্যাম্বুলেন্স মানে তাইছি আমরা ৫,০০০ টাকা দিয়েছি, না ৫,০০০ টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়াবো। আর যদি আমরা যদি নরসিংদী সদর থাকতো তো আমরা আর প্রয়োজন পড়ে না। উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা না মেলায় রাজধানীমুখী হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। এটা এত ভয়াবহ অবস্থা ছিল আমার বাবুর, মানে চোখের নিচে রেশ ছিল, চোখ ফুলে গেছে, মুখের মধ্যে রেশ ছিল, মানে আমাদের যে কি একটা অবস্থা ছিল, সবাই ভয় পাইছিল। অসুস্থ হওয়ার পরে গেছিলাম ইসলামপুর তা ফিরে দিছে, শ্যামলীতে গেছিলাম, শ্যামলী থেকে এদিকে পাঠিয়ে দিছিল। জেলা উপজেলা থাকলে তো আমাদের এত দূর আসতাম না। আমরা ঢাকা শরৎপুর থেকে ঢাকা আসছি, ঢাকা মেডিকেল আছে, প্রথম ঢাকা মেডিকেল থেকে আমাদের পাঠাইছে ডিএনসিতে পাঠাইছে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২০ এপ্রিল থেকে বড় পরিসরে সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু হবে। ভ্যাকসিন কার্যক্রমে আমাদের কোনো গাফিলতি নেই, আমাদের গুদামজাত বা স্টকের কোনো ঘাটতি নেই। ইনশাআল্লাহ সামনের দিনও ঘাটতি হবে না। আমরা সব সময় যেভাবে এখন কাজ চিন্তাধারা নিয়েছি, সামনের ৬ মাস পর্যন্ত আমরা স্টক কনফার্ম রাখবো। আগামী ২০ তারিখ থেকে একযোগে সারা বাংলাদেশ ব্যাপী ব্যাপক হারে আমরা টিকা কার্যক্রম মিজেলসে আমরা শুরু করতে যাচ্ছি। এ সময় ডেঙ্গু মোকাবেলায় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা ভালো কাজ করতে চাচ্ছি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।